ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্রবধূও যায়। একজন সামনের থেকে আসতেছে, একজন সামনের দিকে যাইতেছে। দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। সে দুনিয়া আন্ধার করে ফেলছে, স্বামীকে ডাইকা নিয়ে আসছে, বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে। সে শুধু ভিক্ষুক ছিল না, বৃদ্ধ ছিল। বৃদ্ধ ছিল না শুধু, জীর্ণ ছিল, শীর্ণ ছিল। শরীরে কাপড় ছিল না, ফাটা চিরা কাপড় ছিল। পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না। জমিদারের পুত্র সইতে পারে নাই, যৌবনী শক্তি সয় তো সয় কি কইরা। তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা, বস সমগ্র শক্তিকে হাতে জমা করা, একত্র করা বৃদ্ধের গালে বসায়। বৃদ্ধ কিচ্ছু বলে নাই, শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন। শব্দগুলা হলো ইয়া মাল্লাহ তারা হলো ওয়ুন, ও আল্লাহ চোখে দেখা যায় না। ও তারা কুল্লা শাই, তুই সব দেখিস। ফারা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে, এটা কি দেখিস না? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় নাই। জমিদার চলে আসছে, প্রতিশোধ নিবে। বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয়। জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে? বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, সেও সইতে পারে না। ও তো থাপ্পড় দিয়া খেলতো, সে জান নিয়ে নিছে, জান।